মা, বলো দেবী কামধেনু। এ তো ঘোর অন্যায়। এইরকম শীতের সময় দেবী পৌলমী ওই বাচ্চাটার গরম চাদর নিয়ে নিলেন। আপনি তো ব্রহ্মদেবের আদেশ পালন করছেন। এবার কে বাঁচাবে ওই মেয়েটাকে? নারায়ণ নারায়ণ, এত ঠান্ডায় কি করে বেঁচে থাকবে এই বাচ্চা মেয়েটি? এখন তো স্বয়ং সন্তোষী মাও বিচলিত। নারায়ণ নারায়ণ। এখন আমাকেই কিছু একটা করতে হবে। মানুষ নিজের জীবদ্দশায় নিজের কর্ম ও ধর্মের দ্বারা এগিয়ে চলেন। যদি আজকে আমি বিবশ হয়ে থাকি, তাহলে কি হয়েছে? সন্তোষীর সৎকর্ম ওকে রক্ষা করবে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। খুব সঠিক সময় চয়ন করেছেন আপনি দেবশ্রী এখানে আসার। দেখুন আমি দেবী সন্তোষের ভক্তের কি দশা করেছি, দেখুন। নারায়ণ নারায়ণ। রাস্তা গুলিয়ে দিয়ে আর শীত বস্ত্র কেড়ে নিয়ে কি হবে দেবী পৌলমী? কোনো না কোনো পথচারী তো অবশ্যই কন্যাকে সাহায্য করবে। নারায়ণ নারায়ণ। এটা কখনোই সম্ভব নয় দেবশ্রী। এই ভয়ানক রাত এই সন্তোষীর জন্য অত্যন্ত কষ্টদায়ক হতে চলেছে। আমি শৈত্য প্রবাহকে ঘূর্ণিঝড় বানিয়ে দেব। ব্যাস দেবশ্রী, এবার কিছুক্ষণের মধ্যেই এই সন্তোষীর সমাধিতে পরিণত হবে। তখন আপনার মাতা সন্তোষী কি করবে? কারণ ওনার ভক্ত তো ওনাকে স্মরণই করে না। দেবী, আপনার ক্রিয়ার তো এখানে বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে। এই পাতাগুলো কম্বলের মতো আচ্ছাদন তৈরি করছে। না, এটা সম্ভব হতে পারে না। এটা কখনোই সম্ভব হতে পারে না। এবার আমি নিজেই পৃথিবীতে যাব, এই সন্তোষীকে ওর আস্থার উচিত শিক্ষা দেব। নারায়ণ নারায়ণ। অর্থাৎ দেবী পৌলমী, আপনি কত চেষ্টা করবেন এই ছোট্ট বাচ্চাটার সাথে জেতার? আপনার প্রয়োজন তো এই ছোট্ট বাচ্চাটার মন থেকে সন্তোষীমার ভক্তি মিটিয়ে দেওয়া, ওর প্রাণ কেড়ে নেওয়া নয়। ঠিক বলছেন আপনি দেবর্ষী। আমায় কোনো অন্য পথ খুঁজে নিতে হবে। ওই বাচ্চাটার মন থেকে ওর ভক্তি নষ্ট করে দেব। ঠিকই বলেছিলেন আপনি মা। মানুষের কর্ম কখনো কখনো পথপ্রদর্শক হয়ে ওঠে। যেমন একটু আগে দেবী পৌলমীর ক্রোধের কারণেও সন্তোষীরই ভালো হলো। কামধেনু, মানুষের জীবন তখনই সম্পূর্ণ হয়েছে মানা হয় যখন মানুষ নিজের জীবনে কর্ম ও ধর্ম দুটোতেই নিষ্ঠাবান, বিশ্বাসী ও যত্নবান হন। এরকম সময় জীবনের বিভিন্ন পরিস্থিতিতে
কখনো কর্ম সহায়ক হয়, কখনো ধর্ম। দিদা, পাওয়া যায়নি নাতনিকে? আরে আমি তো আগেই বললাম 1000 টাকা আমার হাতে দিন আর আমি এক্ষুনি খুঁজে আনছি আপনার নাতনিকে। সত্যি আমার সন্তোষীকে খুঁজে আরে দেবে তো? দিদা, আমি পুলিশের চর, অনেক বড় বড় চোর ডাকাত ধরেছি আমি। তোমার নাতনিকেও খুঁজে দেবো। আরে টাকাটা তো আমি এখানেই রেখেছিলাম। হ্যাঁ, জনার্দন, ও শেষনাথ, জনার্দন, কোথায় লুকিয়ে পড়লি এবার? আয়, বাইরে আয়, নির্লজ্জ। কি হয়েছে মা? ও মা, কি সকাল সকাল ঢাকের বোলের মতো বেজে চলেছো, বেকার চেঁচামেচি করছো। কি হয়েছে, কি হয়েছে বলো? বার করো আমার টাকা। হ্যাঁ, কোন টাকা মা? আর আপনি কি এমন গৌরী সেন যে আপনার টাকা কেউ নেবে? চিতার আগুন এখনো ঠান্ডা হয়নি, নির্লজ্জ। এইভাবে ঠকালি তোরা? মা পাগল হয়ে গেছেন নাকি? আরে কেউ নেয়নি আপনার টাকা। আরে তুমি চুপ করো। আমি জানি জনার্দন এই কাজ করতে পারে না। আমার পুরো বিশ্বাস তোমরা তিনজন মিলে আমার বাচ্চার টাকা চুরি করেছো। আরে মা, এসব তুমি কি বলছো আমার মাথায় ঢুকছে না। সব টাকা তো তুমি নিজের ট্যাকে গুজে বসে আছো, তাই না? কোথাও রেখে ভুলে গেছো, আমাদের কেন জিজ্ঞেস করছো বলো তো? নরকে যাবি তোরা, নরকে। অসভ্য কোথাকার, একটা বাচ্চার টাকা চুরি করিস? আমার সোনা। আরে কি হয়েছে মাসিমা? আরে তোমরা দেখো, এই আমার নির্লজ্জ ছেলেরা, এরা আমার নাতনি সন্তোষীকে জানি না কোথায় ফেলে এসেছে। ওই সরকার আমাদের যে ক্ষতিপূরণের টাকা দিয়েছিল, এরা সব চুরি করেছে। আরে সত্যিই বটে, কি অদ্ভুত লোকজন তোমরা। বিনায়ক দাদা কি করেনি তোমাদের জন্য, ওরকম একটা সরল লোকের মেয়ের সঙ্গে কি করে করছো এগুলো তোমরা? ও মা, এটা আবার কি নতুন নাটক শুরু করেছো তুমি? তোমায় তো বলেছিলাম যে ওকে পুলের ধারে আমি বসিয়ে এসেছিলাম, এমনি কোথাও ফেলে আসিনি। আবার খুঁজতেও তো গেছিলাম, পাইনি। আর আপনারাও কেন মায়ের কথায় নাচছেন বলুন তো? ওরা ভীমরতি হয়েছে। আরে এইবার মিথ্যে কথা বলছিস? তুই তো আমাকে বলেছিলিস সন্তোষীকে তুই বাড়ি অব্দি এনেছিলিস, তারপরেও কোথাও চলে গেছে। এখন আবার পুলের কথা বলছিস? মিথ্যেবাদী। আরে মা, আমি মানে বলেছিলাম, ঠিকই বলেছিলাম। মায়ের আজকাল কিছু মনে থাকে না, ভুলে যাচ্ছে আজকাল সবকিছু, তাই উল্টো পাল্টা বলছে। এই সত্যি করে বলো, কোথায় আছে সন্তোষী? মনে তো হচ্ছে এরা ওই বাচ্চাটাকে মেরেই ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, টাকার লোভ তো আছেই এদের। আরে দাদা ভাই, বললাম তো পুলের ধারে বসিয়ে এসেছিলাম। এবার ও কোথা থেকে কোথায় চলে গেছে, আমি কি করব এই ব্যাপারে বলুন তো? আরে আমি তো বলছি পুলিশে খবর দাও। হ্যাঁ, তবেই সব কথা বলবে এরা। পুলিশকে মজা দেখাকে এদের সবাইকে। মাসিমা, আমি বলছি এরা বাচ্চাটাকে মেরে ফেলেছে আর জঙ্গলে হয়তো ফেলে এসেছে। আমার সোনা। আরে আরে নীলরজ্জ, এটা তুই কি করলি? তোমরা সবাই একটু পুলিশকে ডাকো বাবা। এ আমার সোনাকে মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ডেকে নিন পুলিশকে। আমি ওর কাকা হই, আমি মেরে দেবো নিজের ভাইজিকে? হ্যাঁ, কি বলছো তুমি মা? আমি কি কোনো খুনি নাকি? যদি সন্তোষী 1 ঘন্টার মধ্যে বাড়ি না ফেরে, তাহলে এদের সকলকে পুলিশে দাও। হ্যাঁ হ্যাঁ।
আরে সন্তোষী, আরে ও সন্তোষী মা, সন্তোষী উঠে পড় মা। আরে লক্ষণ কাকা, আপনি? হ্যাঁ মা আমি, কিন্তু তুই এখানে কেন শুয়ে আছিস? আমি বাড়ির রাস্তা চিনতে পারছিলাম না, তাই জন্য কাকা। কোনো ব্যাপার না মা, কোনো ব্যাপার না, আমার সাথে চ চ আমার সাথে, আমি তোকে বাড়ি পৌঁছে দেবো ফ্রর করে। কেমন করে? ফুর করে। আরে পাপীরা মিলে হয়তো মেরে ফেলেছে, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে খুন করেছে। আজ নিজের ভাইজিকে মেরেছে, কাল আমাদেরও মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো হ্যাঁ, ডাকো, ডাকো পুলিশকে পুলিশকে, ডাকো। হ্যাঁ, ডাকো ডাকো, পুলিশ ডাকো। সন্তোষী, সন্তোষী, এই তো আমার সোনা। কোথায় ছিলি মা? কোথায় চলে গেছিলিস মা? সারা রাত আমি তোকে খুঁজেছি। ঠাম্মি আসলে আরে সন্তোষী সোনা, কোথায় ছিলি তুই? হ্যাঁ, আমি তোকে পুলের ধারে বসে এসেছিলাম না? কোথায় চলে গেছিলি তুই? কত ভয় পেয়ে গেছিলাম বলতো আমি তোর জন্য। হাতি নিয়ে এসেছিলাম আমি তোর জন্য, জানিস তুই? এই মাধুরী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আরে ওকে কিছু খেতে দাও, যাও যাও ভেতরে যাও। এই যে দাদা ভাই, দেখেছেন নিজের চোখে? আমার ওপর সন্দেহ করছিলেন আপনারা। আমি নিজের মেয়েকে মেরে ফেলবো? নিজের সন্তোষীকে আমি মেরে ফেলবো? জান হয়ে গেছে অনেক নাটক, অনেক অপমান করেছেন আপনারা আমাদের। আরে সোনা, আমার সন্তোষী মাটা কোথায় চলে গেছিলি? হ্যাঁ, আমাদের সবার প্রাণ বেরিয়ে যাচ্ছিল তোকে ছাড়া। আমি তো এক ফোঁটা জলও খাইনি সন্তোষী সোনা। ব্যাস, অনেক হয়েছে আপনাদের নাটক। আমরা সব বুঝতে পেরে গেছি। যদি আপনারা বাচ্চাকে সামলাতে না পারেন, তাহলে আমাদের মধ্যে কাউকে আপনারা ক্ষতিপূরণের টাকা দিয়ে দিন, আমরা বাচ্চাকে সামলাবো। ক্ষতিপূরণের টাকায় মানুষ করবে ওকে? আমাদের সন্তোষী এখনো অনাথ হয়নি, হ্যাঁ। এখনো বেঁচে আছি। আরে কলির কেষ্ট, কিছু বলো না, ভূতের মতো দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সন্তোষী আমাদের কাছেই থাকবে। হ্যাঁ, আমাদের দায়িত্ব এখন। আমি কিন্তু বলে দিচ্ছি, পুরো পাড়ার চোখ আছে তোমাদের ওপরে। যদি মেয়েকে মানুষই করতে হয় তাহলে ভালো করে ওর দেখাশোনা করো। যদি বাচ্চাটার এখানে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আমরা সবাই মিলে পঞ্চায়েতে যাবো আর তোমাদের রুটি রুচি বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। চলো চলো সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। অনেক অনেক ধন্যবাদ। কোথায় ছিলিস আমার সোনা? সারা রাত আমি তোকে খুঁজেছি। কোথায় চলে গিয়েছিলিস তুই? ঠাম্মি, এখন কেন কাঁদছো? এখন তো আমি চলে এসেছি। মানুষ তো তখনই কাঁদে যখন দুঃখ পায়। এই কান্নাকাটির নাটক তো বুড়িটার অভ্যেস হয়ে গেছে, আর সমস্ত পাড়ার সামনে আমাদের লোভী বানিয়ে দিল। এই কান্নাকাটির নাটক তো বুড়িটার অভ্যেস হয়ে গেছে, আর সমস্ত পাড়ার সামনে আমাদের লোভী বানিয়ে দিল। আমার সোনা, তোর এটাই মনে হয় না যে তোর জেঠিমা খুব খারাপ? মার না মার আমাকে। জেম্মা, বড়দের গায়ে হাত তোলা পাপ হয়। আর তুমি তো কোনো ভুলও করনি, আর তোমরা তো আমাকে খুব ভালোবাসো। সেটাই তো আমার রাজকুমারী, আমি তোকে দিয়ে কাজ করাই তার কারণ হলো তুই কিছু শেখ। আর তুই যদি করতে না চাস বলে দে, তাহলে আর তোকে শেখাবো না না জেম্মা, তুমি যা বলবে তাই আমি করব।
তাহলে একটা কাজ কর, এই অল্প কয়েকটা জিনিস নিয়ে আয় দোকান থেকে। আরে এতগুলো জিনিস অনেক ওজন হবে তো, ও একা কি করে আনবে এত কিছু? আরে এই যে তুমি এত বড় বোঝা আমাদের উপর বইছি তো, সেরকম এও বইবে ওর বোঝা। চুপ করো, একটাও জিনিস আনবে না আমার সন্তোষী। ঠিক আছে, আমি নিয়ে আসবো। না না জেম্মা, আমি নিয়ে আসবো জিনিসগুলো। কোনো ব্যাপার না ঠাম্মি, ঘরের কাজ শেখাটাও তো দরকার, তাই না? পয়সা দাও জেম্মা। হ্যাঁ রে সন্তোষী, জিনিসগুলো তো খুব ভারী, একা কি করে নিয়ে যাবি? এত বছর ধরে তো দেখছি, কিন্তু চিন্তা তো হয়। সাবধানে নিয়ে যাস কিন্তু। এই এই আরে জেঠিমা, আরে চোখে ঠুলি পড়ে আছিস নাকি, দেখতে পাচ্ছিস না? আচ্ছা শোন, আমার খোঁপার কাঁটাটা দেখেছিস? না আমি কোথাও দেখিনি। যা কাজ কর। কোথায় যে গেল কেউ দেখতে পেল না, কেউ দেখলো না, কেউ দেখলো না, এখানেও নেই, কোথায় যে গেল। আরে কি হলো? আমার ভাগের গালিগুলো সব কাকে দিচ্ছ? আর আরে খুব শখ গাল শোনার, তাহলে এসো এদিকে। বরযাত্রী বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, অথচ এদিকে খোঁপার কাঁটাটা খুঁজে পাচ্ছি না। আরে যেরকম ভেবেছিলাম সেরকম সাজতেও পারবো না, কোথায় যে গেল, এখানে নেই। আরে সন্তোষী কোথায় মরলো, এখনো এলো না, এত কাজ বাকি আছে।